সিরাজগঞ্জের রায়পুরে ১৯৬০ সালে ৭৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিল। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণ করে নাম দেওয়া হয় কওমি জুট মিল। সে সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাসে ৫০ থেকে ৬০ টন পাট সংগ্রহ করে তৈরি হতো নানা ধরনের পাটজাত পণ্য। দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানি হতো বিশ্ববাজারেও। একসময় মিলটিকে ঘিরে কর্মসংস্থান হয়েছিল প্রায় ৫,০০০ মানুষের। দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতায় লোকসানের মুখে ২০০৭ সালে বন্ধ হয়ে যায় মিলটির উৎপাদন। ৪ বছর পর ২০১১ সালে নাম পরিবর্তন করে জাতীয় জুট মিল রেখে আবারও চালু করা হয়। কিন্তু ঋণের বোঝা, পাট সংকট সহ নানা জটিলতায় ২০১৯ সালে ফের বন্ধ হয়ে যায় উৎপাদন। পরবর্তীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ২০ বছরের জন্য ইজারা দেওয়া হয় মিলটি। স্বল্প পরিসরে উৎপাদন শুরু হলেও বছর না ঘুরতেই আবারও নেমে আসে নীরবতা। তবে এবার মিলটি পুনরায় চালুর উদ্যোগ নেয় নতুন করে স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা। ব্যাগ তৈরি হইতো, ছালা তৈরি হইতো, গাইড হইতো, সেই গাইড ভারত পর্যন্ত যাইতে, চীনে যাইতো। এখানে প্রায় ৫,০০০ শ্রমিক এখানে কর্মসংস্থান ছিলেন। আমরা শুনছি যে আমাদের এই মিলটাও খুলে দেবে, তখন আমাদের এই অঞ্চলটা সকল শ্রমিক, সকল পেশাজীবীর মানুষের ভিতরে একটা উৎফুল্লতা কাজ করছে। এই মিলটা আবার যে কোনো এক লোককে দিতেছে, কোম্পানিকে দিতেছে। আমাদের দাবি যে দিতেছে তাড়াতাড়ি দিলে আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। সম্প্রতি সরকারের ২ মন্ত্রী মিলটি পরিদর্শন করে জানান, বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় বেসরকারি খাতে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় জুট মিল ৩০ বছরের জন্য ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। শিগগির বহুজাতিক বিনিয়োগের মাধ্যমে মিলটি আবারও উৎপাদনে ফেরানোর কথা জানান তারা। স্বনামধন্য একটা বহুজাতিক কোম্পানি ইনভেস্ট করবে এখানে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই সিরাজগঞ্জের ঐতিহ্য এই কওমি জুট মিল এবং বর্তমানে জাতীয় জুট মিল এটা আবার চালু হবে। যুদ্ধকালীন সময়ের মতো আমরা যুদ্ধ করছি যে এগুলোকে আবার জাগানোর জন্য। তা আমরা যেগুলো করব সেটা মানুষের জন্য, মঙ্গলের জন্য করব, একটা চিরস্থায়ী ব্যবস্থা করব। জাতীয় জুট মিল আবারও চালু হলে শুধু সিরাজগঞ্জের কয়েক হাজার মানুষের কর্মসংস্থানই ফিরবে না, প্রাণ ফিরে আসবে স্থানীয় ব্যবসা বাণিজ্যও। একই সঙ্গে এই অঞ্চলের অর্থনীতিতে সঞ্চার হবে নতুন গতি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।